হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি ছোট বড় প্রায় সবার পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটি হলো নসিলা বা নিউটেলা। চলুন দেখে নেই এই নসিলা বা নিউটেলা তৈরি করতে আমাদের কি কি লাগছে। আমি এখানে 1 কাপ পরিমাণ চীনাবাদাম নিয়েছি। আর এখানে নিয়েছি আইসিং সুগার 1 কাপ। আমি এখানে নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর লাগছে আমাদের কোকো পাউডার, এখানে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার রয়েছে। আর লাগছে তেলও রয়েছে 1/4 কাপ, এটা কিন্তু রান্নার রেগুলার অয়েল। আর এখানে ভ্যানিলা এসেন্স রয়েছে 1/2 টিস্পুন। এই তো আজকের নসিলা বা নিউটেলা তৈরি করতে আমাদের এই কয়টি উপাদানই যথেষ্ট। চলুন দেখে নেই এখন কিভাবে আমরা এই নসিলাটি তৈরি করে নেব। আমি এখানে এই চীনাবাদামটাকে এখন ভেজে নিব। আর অবশ্যই একটু ধৈর্য সহকারে এই চীনাবাদামটাকে আস্তে আস্তে ভেজে নেবেন। এই তো প্রায় 15 মিনিট পর আমি বাদামটাকে এখন চেক করে নিচ্ছি। দেখুন কত সুন্দরে এর খোসাটা বের হয়ে এসেছে, অর্থাৎ বাদামটি হয়ে গিয়েছে। আর এখন আমি এটিকে ঠান্ডা করে এর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি এই সবগুলো বাদামকে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো আমি বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে এর নিচে যে বাদামগুলো অবশিষ্ট রয়েছে এগুলোকে উপরে এনে দিচ্ছি। আর আবার এটিকে আমি ব্লেন্ড করে নিব। এই তো বাদামটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আইসিং সুগার। এখন আমি এই বাদাম আর আইসিং সুগারটাকে ব্লেন্ড করে নিব। এখন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখন আমি স্প্যাচুলার সাহায্যে এই সবগুলোকে একত্র করে নিচ্ছি। আর এখন এতে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ তেল। এখন আমি এটিকে আবারও ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে তেল আর আইসিং সুগার আর বাদামটা। আর এখন আমি এতে অ্যাড করে দিব কোকো পাউডার 1/4 কাপ। কোকো পাউডারটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা ইউজ করেছি। আর এখন আমি এটিকে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা যদি ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটি ইউজ করেন তাহলে এর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। এখন আমি এতে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। আর এই পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় এই নসিলাটা টেক্সচারটা স্মুথ হচ্ছে না, তাহলে আপনারা তেল ইউজ করতে পারেন, কিন্তু পানি কোনোভাবেই ইউজ করা যাবে না।
তো আমাদের নসিলা বা নিউটেলাটা রেডি হয়ে গিয়েছে। আর এটি কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ঠিক এভাবেই তৈরি করে ফেলতে পারেন ঠিক দোকানের মতো স্বাদে এই নসিলা বা নিউটেলাটা। তো দেরি কিছু তৈরি করে ফেলুন এই নসিলাটা। এই তো তৈরি হয়ে গেছে আমাদের ছোট বড় প্রায় সকলেরই পছন্দের নসিলা বা নিউটেলা। আর এটি সকালের নাস্তার জন্য খুব পারফেক্ট একটি খাবার। আর এই রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করলে অবশ্যই আর দোকানের কেনা এই ভেজালযুক্ত নসিলাটা আর খেতে হবে না। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তাহলে আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।